স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামের চকবাজারের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার ভোর 6টার দিকে এমন ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি। এই ঘটনার 1 মাস আগেও আরও একবার গুলির ঘটনা ঘটে এই বাড়িতে। নয়নবুড়ো জয়ের রিপোর্টে বিস্তারিত। সিসিটিভির ফুটেজে দেখা যায় ভোর 6টার দিকে গার্মেন্টসের শীর্ষ ব্যবসায়ী চট্টগ্রাম ভিত্তিক স্মার্ট গ্রুপের মালিক মোস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলির শব্দ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পলাতক সাজ্জাদ আলীর অনুসারীরা কোটি টাকা চাঁদার দাবিতে ওই বাড়ি লক্ষ্য করে গুলি করছে বলে জানান মোস্তাফিজ। প্রথমে 10 কোটি টাকা 5 কোটি টাকা আমি বললাম যে ভাই আমি এত টাকা দিতে পারবো না, হয়তো তারা আরো কম বললে সেটেল হইতো। বিদেশি এক নম্বর থেকে কল করে 2 দফায় তাদের কাছে চাঁদা চাওয়া হয় বলেও জানায় ভুক্তভোগী। ফোন করিয়া বললো যে টাকা দিতে হবে। তখন আমি বললাম দেখুন জুমার টাইম, আপনি আমাকে 4টার দিকে ফোন করেন জুমার নামাজের পরে। তখন ওরা বললো যে ওই টাকাই দিতে হবে। আমি বললাম যে ভাই আমি তো বেতন দিতে পারতেছি না, এই টেনশনের মধ্যে আছে, আর এর মধ্যে যদি আপনারা এগুলো করেন তাহলে তো ভাই আসলে ব্যবসায় করা যাবে না। সন্ত্রাসীরা 3 মিনিট ধরে গুলি চালায় বলেও জানায় এক প্রত্যক্ষদর্শী। এটা শটগান AK-7 পিস্তল ছিল 2টা। যখন আমি ফায়ার করে তখন 2টা ফায়ার করে পিস্তলের, তখন বোঝা 2টা শব্দ হয়েছে। 2টা শব্দ করে আমি লাফ দিয়ে উঠছি। উঠে আমি প্যান্টটা টানতে, কিন্তু প্যান্ট ছিল, যখন প্যান্টটা টানছে পর্দা নড়ছে, আর ওই সময় আমার মুখ বরাবর ফায়ার দিয়েছে। এই ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সন্ত্রাসীদের ধরতে চালানো হচ্ছে অভিযান। 15 থেকে 20 রাউন্ড গুলি করছে। গুলি করে আপনার ওরা 1 থেকে 1.5 মিনিট ছিল। এরপরে আবার আপনার হলো ওদের গন্তব্য নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমরা 2-3 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের টিম মাঠে আছে, এখন আমরা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। পুলিশ জানায় চাঁদা না পেয়ে মূলত গুলি ছুড়ে সাজ্জাদের অনুসারীরা। নয়নবুড়ো জয়, নিউজ 24, চট্টগ্রাম। সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ 153 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় 15 জন মানব পাচারকারীকে আটক করে তারা। কোস্টগার্ড জানায় রোববার ভোর রাতে মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ সাগরে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন সমুদ্র প্রহরার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোট থামার সংকেত অমান্য করলে ধাওয়া করে সেটিকে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকা থেকে আটক করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্যাঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টির সুযোগ দিবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, সকল সম্প্রদায়কে সাথে নিয়ে পার্বত্যাঞ্চলের উন্নয়নে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। এ সময় জেলার উন্নয়নে জনস্বার্থের বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরার আহ্বান করেন সরকারি কর্মকর্তাদের। এদিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন একজন। রবিবার দুপুর দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যুরিস্ট জিপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা আরোহী ছিটকে পড়ে মাথা ও চোখে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত স্থান থেকে যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ। চট্টগ্রামে ইনডোরে কোনো মেলা হবে না, সিএমপির এমন নিষেধাজ্ঞার বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে প্রায় 300 নারী উদ্যোক্তা এ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রামের একটি 5 তারকা হোটেলে ইনডোর মেলা আয়োজনের প্রস্তুতির শেষ মুহূর্তে এসে অনুমতি না দিয়ে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। ঈদের আগ মুহূর্তে নেওয়া এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন তারা। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ।